নমস্কার বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের জন্য এই ডিজাইনটি নিয়ে এসেছি। আর তোমরা আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করো। তো চলো এবার আমরা ডিজাইনটি দেখে নিচ্ছি। এটা আমি আগের থেকে তৈরি করে রেখেছি। তো এখানে যে ক্রস স্টিচটা আছে সেটা তোলার জন্য তোমরা সাইডের দিকে 1 2 3 4 5 6 7 7টি ক্রস স্টিচের গ্যাপ রেখে তুলবে। তার আগে তোমরা যতটা বর্ডার রাখতে চাও সেটা কিন্তু রেখে নেবে। তো 7 নম্বর ক্রস স্টিচটিতে এটি তুলবে। আর এখানে নিচের দিকে দেখো যতগুলো গ্যাপ রাখতে চাও সেটা রেখে তুলবে। তোলার পরে দুই সাইডে একটি একটি করে বাড়িয়ে এখানে আমি 1 2 3টে ক্রস স্টিচের লাইন তুলেছি। আবার দুই সাইডে একটি একটি করে বাড়িয়ে এখানে আমি 1 2 3 4 5টি ক্রস স্টিচের লাইন তুলেছি। এবারে দেখো উপরের লেভেলটিতে আমি সেমভাবে দুই সাইডে একটু একটু করে বাড়াবো। আর এখানে 1 2 3 4 5 6 7টি ক্রস স্টিচের লাইন আর লেভেল সমান রেখে আমি আরেকটি লাইন, সেম লাইন আমি আরেকটি তৈরি করে নেব, অর্থাৎ 7টি ক্রস স্টিচের আরেকটি লাইন। তো এটা তৈরি করার পরে দেখো এর উপরে সেম লাইন তৈরি করেছি। আর দুই সাইডে আবার একটু একটু করে বাড়িয়ে আমি এখানে 9টি ক্রস স্টিচের লাইন তৈরি করব। 2 3 4 5 6 7 8 9। এই লাইনটি তৈরি করা হয়ে গেলে এর পরবর্তী লাইনে দেখো জায়গায় জায়গায় কিছু গ্যাপ আছে। তো এখানে আমি এদিকে লেভেল সমান রাখছি। সমান রেখে এখানে আমি প্রথমে 3টে ক্রস স্টিচ তুলেছি, একটি গ্যাপ রেখে একটি ক্রস স্টিচ, আবার একটি গ্যাপ রেখে এখানে 3টে ক্রস স্টিচ তুলেছি। আর এদিকে কিন্তু লেভেলটি সমান হয়ে গেছে। তারপরে দেখো পরের লাইনে এখানে এদিকে একটি বাড়িয়ে 1 2 3টে ক্রস স্টিচের লাইন তুলেছি, কৌণিক বরাবর সেম লাইন আরও দুটো তুলেছি, অর্থাৎ 3টে ক্রস স্টিচের 3টে লাইন কৌণিক বরাবর। এখানেও সেমভাবে 3টে ক্রস স্টিচের 3টে লাইন হচ্ছে কৌণিক বরাবর। তো এটুকু তৈরি করার পরে এই মাঝে যে একটু ক্রস স্টিচ তুলেছিলাম তার উপরে দুটো ক্রস স্টিচ তুলবো। এবার মেরুন রঙের উল নিয়ে দেখো এখানে দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে 3টে ক্রস স্টিচের লাইন তুলেছি। পরবর্তী লাইনে দুই সাইডে একটু একটু করে বাড়িয়ে 1 2 3 4 5টি ক্রস স্টিচের লাইন। এবার এটার ওপরে দেখো দুটো ক্রস স্টিচের লাইন পাশাপাশি দুটো, সেমভাবে এই সাইডেও কিন্তু দুটো ক্রস স্টিচের দুটো লাইন তৈরি করে নিয়েছি। আর মাঝে যেই দাগটি আছে লম্ব বরাবর দেখো আগের থেকেই এখানে 3টে ক্রস স্টিচ আমি তুলে নিয়েছি। এটা কমপ্লিট করার পরে পিঙ্ক কালার দিয়ে আমি ভেতরটুকু কভার করে নিয়েছি। কভার করে নেওয়ার পরে দেখো ওপরেও আমি খানিকটা অংশ তৈরি করেছি। এখানে 3টে লাইনের লেভেল সমান আছে এই দুই সাইডে। এই দেখো এখানে 3টে লাইন, এই 3টে লাইনের আমি দুই সাইডের লেভেল সমান রেখেছি। তো এখানটাতে দেখো এদিকেও লেভেল যা আছে এইদিকেও তাই। তো এখানে 3টে ক্রস স্টিচ আছে এই সাইডে, আর অপর সাইডেও কিন্তু 3টে ক্রস স্টিচ আছে। তো এই পরবর্তী লাইনে কিন্তু আমি দেখো এখানে কোনো গ্যাপ নেই, কোনো অন্য কালার নেই, শুধু পিঙ্ক কালার। এখানে আছে মোট 7টি ক্রস স্টিচের লাইন। তো এখানে 7টি ক্রস স্টিচের আমি দুটো লাইন তৈরি করেছি। এই দুটো লাইন তৈরি করার পরে এদিকে একটি বাড়িয়ে আমি দুটো ক্রস স্টিচ তুলেছি, তারপরে একটি গ্যাপ রেখে 3টে ক্রস স্টিচের লাইন তুলেছি, তারপরে একটি গ্যাপ রেখে আবার দুটো ক্রস স্টিচের লাইন তুলে নিয়েছি। তো এটার পরে সেন্টার বরাবর দেখো যেখানে 3টে ক্রস স্টিচের সেন্টার বরাবর একটি ক্রস স্টিচ তুলে নিয়েছি। আর পুরোটা আমি হোয়াইট কালার দিয়ে কভার করে নিয়েছি, তোমরাও হোয়াইট কালার দিয়ে কভার করতে পারো। আর প্রতিটা ফুলের মাঝে দুটো অথবা একটি করে গ্যাপ রাখতে পারো। তো ডিজাইনটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, জানাবে কোন ধরনের ডিজাইন দেখতে চাও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবে এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।